আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি রান্না করার জন্য চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে সেই প্যানের মধ্যে দিয়েছি রেগুলার রান্না করা সয়াবিন তেল আর গোটা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এগুলো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর দিয়ে নিলাম এখন তেলের উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও আমি ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো পেঁয়াজটা যখন হালকা ভেজে নিয়েছিলাম ঠিক ওই পর্যায়ে এখন দিয়ে নিলাম সে ভেজে নেওয়া পেঁয়াজের উপরে টক দই। আর এই টক দইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তো এখন এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণটা যদি লাগে ইনশাল্লাহ পরে আবার দিয়ে নিব। আর এখন দিয়ে নিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আর দিয়ে নিলাম এখন পরিমাণ মতো কাজু বাদাম বাটা। যদি আপনাদের হাতের কাছে কাজু বাদাম থাকে তাহলে কাজু বাদাম বাটাটা দিবেন, আর যদি কাজু বাদাম হাতের কাছে না থাকে তাহলে আপনারা কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামটা দিয়ে নিতে পারেন। তারপর এখন আমি দিয়ে নিলাম তেঁতুলের মার। তেঁতুলের মারটা অবশ্যই দিবেন, তেঁতুলের মারটা দিলে না এই বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছু দেওয়ার পর আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম। এখনও আরও কিছু মশলা আমি দিব, তবে এখন দেব না, আমি আরেকটু ভালো করে কষিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে নিব। তো এই যে এখন দিয়ে নিচ্ছি একটু কালারের জন্য আমি হালকা লাল মরিচের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়োটা দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক ওই পর্যায়ে এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিলাম প্রায় 10 থেকে 12টি কিশমিশ। আর দিয়ে নিলাম প্রায় 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। তো কিশমিশ আর কাঁচামরিচটা দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে। তো এখন সে কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া চিকেনগুলো। আর চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে আধা কেজি চিকেন। তো চিকেনটা কষানো মশলার সাথে দেওয়ার পর দেখুন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা একটু ভালো করে কষাতে হবে, সেজন্য আমি দিয়ে নিলাম মাংসের উপরে পরিমাণ মতো কিছুটা পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর চলে এসেছি। আর এই পর্যায়ে চুলা জালটা একদম মিডিয়াম টু লো আঁচে ছিল। তো এখন আমি দিয়ে নিলাম কষানো মাংসের উপরে পরিমাণ মতো কিছুটা শাহি জিরা। শাহি জিরাটা দিলে হয় কি জানেন, বিয়েবাড়ির সেই শাহি একটা ফ্লেভার আসবে চিকেন বিরিয়ানি থেকে। তো শাহি জিরাটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন চিকেনটা আমি আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি। তো এখন আমি চিকেনের উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া পোলাও চাউল। আর এটা হচ্ছে চিনি গুঁড়া পোলাও চাউল। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলাও চাউল দিয়েও কিন্তু এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো পোলাও চালটা দেওয়ার পর দেখুন মাংসর সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পোলাও চালটা কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন পোলাও চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি পোলাও চাউলের উপরে পরিমাণ মতো পানি। তো এখন আমি এই তো দেখুন পানিটা দেওয়ার পর আর একটু ভালো করে বিরিয়ানিটা নাড়া দিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। তো এই যে দেখুন বিরিয়ানিটা বলক চলে আসছে, এখন আর একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো নাড়া দিতে আসলে একটু কষ্টই হচ্ছে, আমার কোলে আমার ছোট বেবিটা, তো ছোট বেবিটাকে নিয়েই কষ্ট করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো লবণটা একটু চেক করে দেখছিলাম, তো দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি এখন আর একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার পর আমি আলতো হাতে একটু নাড়া দিয়ে নিলাম। এই পর্যায়ে বেশি একটা নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে পোলাও চালগুলো ভেঙে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ বিরিয়ানির পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আমি বিরিয়ানির সাইড দিয়ে একটু ফাঁকা করে দিব। এই ফাঁকাগুলোর মধ্যে এখন আমি একটু কেওড়ার সাথে কিছু ফুড কালার মিশিয়েছি। তো আমি সেগুলো এখন এই ফাঁকাগুলোর মধ্যে দিয়ে দিব। আর ফুড কালারটা দিতেছি এর জন্যই
চিকেন বিরিয়ানিটা একটু কালারফুল হবে, দেখতেও মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগবে সেই জন্য। তো এই যে দেখুন ফাঁকাগুলোর মধ্যে আমি কেওড়া আর ফুড কালার মিশানো সেই মিশ্রণটা দিয়ে নিলাম। এখন ফাঁকাগুলো আমি এই যে দেখুন খুরচুনের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়াম আঁচে থাকবে, কারণ এখন আমি চিকেন বিরিয়ানিটা একটু দমে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও চলে আসব। তো 5 মিনিট পর আমি আবারও চলে এসেছি, আর বিরিয়ানিটা একটু নাড়া দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয়েছে। আমার ঘরে কিন্তু সবাই চিকেন বিরিয়ানিটা খেতে ভীষণ পছন্দ করে, তাই আজকে আমি খুবই ঝটপট অল্প উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিলাম। এখন আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখাবো। তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে ফেললাম ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।